আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমি একটা ঘটনা শেয়ার করব। গত বছর আমি যখন বাংলাদেশে গেলাম, তখন মাকে নিয়ে আমি গুলশান গেছিলাম একটা কাজে। কাজে বলতে এখন তো মোটামুটি সবাই জানেন। আ কাজটা হচ্ছে আমার মার কানাডিয়ান ইমিগ্রেশন থেকে মার বায়োমেট্রিক চাচ্ছিল। সেই কারণে মাকে নিয়ে আমি হচ্ছে কানাডিয়ান ভিসা ফরওয়ার্ডিং অফিসে আমি যাই। তো সেই অফিসটা ছিল হচ্ছে গুলশান ২ নাম্বারে। তো আমরা খুব আর্লি চলে গেছি। তো যাওয়ার পরে ওখানে মনে হলো যে এত আর্লি গিয়ে লাভ নাই, আমরা একটু ঘুরে আসি। তারপরে মাকে নিয়ে আমি ঘুরতে গেলাম। ওখানে একটা পার্ক ছিল। পার্কটার নামটা আমার এই মুহূর্তে মনে নাই। কি একটা মানুষের নামে পার্কটা, খুবই সুন্দর। এবং পার্কে ওখানে একটা আম খুব সুন্দর একটা ক্যাফে ছিল। সেই ক্যাফেটার ডেকোরেশন দেখে আমার খুবই ভালো লাগলো। ক্যাফেটার ইন্টেরিয়রটা অনেক সুন্দর ছিল। এরপরে ওখানে কয়েকজন ফরেনার বসা ছিল। তখন বুঝলাম যে আশেপাশ থেকে অনেক ফরেনাররা এই ক্যাফেটাতে আসে। দ্যাটস ওয়াই ওরা কোয়ালিটিটাও সেভাবে ওরা মেইনটেইন করে। দেখেন কি সুন্দর, পেছন থেকে রোদ, দূর থেকে রোদ দেখা যাচ্ছে। আবার এখানে কত সুন্দর, সুন্দর লাইটস। ওখানে একটা পেইন্টিং আছে। অনেক সুন্দর। আমি আর মা ওখানে গিয়ে বসলাম। মাকে কিছু খেতে বললাম। মা তো কিছু খাবে না। সকালবেলা কিছু খেয়ে বের হইছে। এরপরে আমি আর মা ঘুরতেছিলাম পার্কে। সেখানে এক জায়গায় অনেক সুন্দর একটা পাখি আসলো। এই যে পাখিটা দেখেন কত সুন্দর, একটা কাঠঠোকরা। তো এর মধ্যে মুফতি আসলো আমাদের সাথে দেখা করার জন্য। মুফতিকে বলছিলাম যে, "মুফতি, এখানে গুলশানে কোথায় বেড়াতে যাওয়া যায়?" পরে মুফতি আমাদেরকে এই পার্কের কথা বলল। তারপরে আমি আর মা হচ্ছে এই পার্কে চলে আসি। আসার পরে এই যে কত সুন্দর, সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতেছিলাম। অনেক ভাল লাগতেছিল। তো আ একটু পরে মুফতি আমাদের সাথে দেখা করতে আসে। দেখেন কত সুন্দর। আচ্ছা, ওখানে গিয়ে আ পার্কের আশেপাশে ওখানে খাওয়ার পানি ছিল অনেক সুন্দর। যেটা আমি অস্ট্রেলিয়াতে পার্কে এসে পাইছি। বাংলাদেশে আগে আমি এটা পাই নাই। হয়তো আমি অনেক বেশি ঘুরি নাই, সেজন্য হয়তো আমি দেখি নাই। আগে ছিল কিনা আমি জানি না। কিন্তু এখানে এসে আমি পার্কের মধ্যে দেখলাম যে ওখানে ড্রিংকিং ওয়াটার এর ব্যবস্থা আছে, খুব একদম ফ্রেশ ওয়াটার। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো পরে যখন আমাদের পানি শেষ হয়ে গেল, পরে মুফতি আবার সেখান থেকে আমাদের জন্য পানি-টানি এনে দিছে। তারপর মাকে আমি দেখাই দিলাম, "মা, আমাকে একটু ছবি তুলে দেন।" পরে মা আমাকে এই যে একটা ছবি তুলে দিল। এরপরে মুফতির সাথে আমি আর মা বসে সেলফি তুললাম কয়েকটা। তো এরপরে যখন দুপুর ১১টা সকাল ১১টা বেজে গেছে, তখন মনে হলো যে আচ্ছা, আমি আর মা এখন আবার ফেরত যাই। যেহেতু ওখানে অনেক লাইন ধরে থাকতে হইতে পারে। তো এরপরে তখন তো আস্তে, আস্তে রোদ আরো কড়া হচ্ছে আর গরম এত বেশি ছিল, ভয়ানক গরম। তো ওখানে প্রচুর মানুষ ছিল। আমি দেখে অবাক হয়ে গেলাম যে এত মানুষ কানাডার জন্য এপ্লাই করছে। তো এরপরে লাইনে দাঁড়ায় থাকতে একটু কষ্টই হচ্ছিল। কিন্তু আমি মাকে হচ্ছে দাঁড়াতে দেই নাই সেখানে। মাকে ওখানে একটা চেয়ারে কোথাও বসায় রেখে আমি লাইনে বসেছিলাম। আমার কাছে অবশ্য খুব ভালোও লাগতেছিল যে জীবনের ১ম মার জন্য হয়তো কিছু একটা করতে পারতেছি। তো রোদের মধ্যে দাঁড়ানো লাগছে আমার। যদিও অত বেশি রোদ লাগে নাই গায়ে। আমার সাথে একটা ছাতা ছিল। তো কেউ যদি কানাডিয়ান এম্বাসি ফেস করতে চান, ওটা কি এম্বাসি? আচ্ছা, ওটা ভিসা ফরওয়ার্ডিং সার্ভিস, এরকম ভিএফএস। তো ওখানে যদি কেউ ফেস করতে চান, অবশ্যই আপনারা সাথে ছাতা নিয়ে যাবেন। আপনাদের অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হইতে পারে। তো এরপরে আমরা গেলাম ভিতরে। ওখানে অনেক মিসম্যানেজমেন্ট ছিল। তারপর আমি যখন ভিতরে যাই, টিকিট আমরা পেয়ে গেছি। মানে ভিতরে যখন যাই, যাওয়ার পরে আম একটা আন্টি আমার পেছনে দাঁড়ানো ছিল। উনিও হচ্ছে এপ্লাই করছে। তো আন্টিটা আমাকে শিখাই দিল যে, ওরা আপনাকে জিজ্ঞেস করবে যে, আপনি কি প্রিমিয়াম সার্ভিস নিবেন নাকি হচ্ছে নরমালটা? তো আমার মাথায় এটা ছিল, আন্টি বলতেছে যে প্রিমিয়াম সার্ভিসের জন্য ওরা ৳৫,০০০ হচ্ছে ওরা চার্জ করে। তো আমার মাথায় এটাই ছিল যে ওরা যেটাই বলুক, ওদেরকে বলা যাবে না যে প্রিমিয়াম সার্ভিস আমি নিবো। তো আমার মাথায় তো এগুলো নাই, আমি তো আর জানি না। কারণ আমি যখন অস্ট্রেলিয়াতে আমি ২ বার হচ্ছে কানাডিয়ান এম্বাসি ফেস করছি। একবার পার্থে, আরেকবার হচ্ছে সিডনিতে। তো একবারও আমাকে হচ্ছে কোথাও এরকম প্রিমিয়াম সার্ভিসের অফার ওরা দেয় নাই, বা ওখানে এরকম কোনো প্রয়োজনও ছিল না কোনো কিছু। আমি গেলাম আর কাজ হয়ে গেল। এই তো। কিন্তু বাংলাদেশে যাওয়ার পর যখন আমি এগুলো দেখলাম, লাইন ধরে তো অলরেডি আমাকে ১-১.৫ ঘন্টা ২ ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হইছে। এরপরে ভিতরে গিয়ে যা মিসম্যানেজমেন্ট দেখলাম, ওরা ইচ্ছামতো মানুষদের কাছ থেকে টাকা নিচ্ছে। একদিনে হয়তো ওদের কোটি টাকা ইনকাম হয়ে গেছে। একেকজন হচ্ছে প্রিমিয়াম সার্ভিস নিয়ে। আর যারা প্রিমিয়াম সার্ভিস নিচ্ছে তাদেরকে ছাড়া নরমাল যারা ছিল তাদেরকে আসলে অনেক ওয়েট করাইছে। তো আমাকে যখন জিজ্ঞেস করছে আমি প্রিমিয়াম সার্ভিস নিবো কিনা, আমি তো না করে দিছি। যে আমি যদি বুঝতাম যে এতক্ষণ আমাকে ওয়েট করতে হবে, আমি ডেফিনিটলি হচ্ছে প্রিমিয়াম সার্ভিসটাই নিতাম। তো পরে আমার মার জন্য আসলে কষ্ট হচ্ছিল। তো মা ভিতরে বসা ছিল। অনেক মানুষ ওখানে দাঁড়ানো ছিল। তো আমি যেহেতু সিট পাচ্ছিলাম না, আমি পরে ফ্লোরে বসে পড়ছি মার কোলের মধ্যে মাথা রেখে। আমার বেশি কষ্ট লাগছে যে আসলে মা অনেকক্ষণ ধরে কষ্ট করতেছে। তো এরপরে ওখানে পাশে হচ্ছে ইউনিমার্ট ছিল। এই যে ইউনিমার্টটা আমি ভিডিও করছি অনেক কিছুটা। মানে ওদের কালেকশনগুলো অনেক ভালো লাগছে আমার। এখানে অস্ট্রেলিয়াতে বিভিন্ন শপিং মলগুলোতে আমরা এই ধরনের কালেকশন দেখি। বাংলাদেশে আমি এর আগে এরকম ভালো কালেকশন আমি আগে দেখি নাই। তারপর সেখানে প্রায় আমাদেরকে ৮-১০ ঘন্টা ওয়েট করতে হয়। দেন কাজ হয়ে যাওয়ার পরে মাকে নিয়ে আমি ওখানে শেফস টেবল নামে একটা জায়গা ছিল, সেখানে ঘুরতে আসি। সেখানে মাকে নিয়ে খেতে আসি। এর মধ্যে আমি কয়েকবার হচ্ছে খাবার-দাবার কিনে নিয়ে গেছিলাম। মা সেগুলো কয়েকবার খেতে পারছে। আসলে এত মানুষের সামনে তো আসলে খাওয়াটাও যায় না। বেশি একটা খেতে পারে নাই মা। তো এরপরে আমাদের যখন রাত হয়ে গেল ৮টা, ৭:৩০, ৮টা, তখন মাকে নিয়ে আমি আবার আসছি শেফস টেবলে। আমার কাছে খুবই ভাল লাগছে ওদের সার্ভিসগুলো। খুব খুব মানে খাবারগুলো খুব মজা ছিল। আমার কাছে অনেকটা অস্ট্রেলিয়ার কোনো মিনি শপিং মলের মতোই মনে হয়েছে। অনেক ভালো ছিল এই শপিং মলটা।
তো যাই হোক সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ সেদিন হয়ে যায়। আমি আসলে অপেক্ষা করতেছিলাম যে কবে আমার মার কানাডার ভিসাটা আসবে, তারপরে আমি এই ভিডিওগুলো আমার এই কথাগুলো শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ সেদিন আমাদের সব কাজ ঠিক মতো হয়। সেদিন আমাদের আরেকটা অনেক বড় একটা মেমোরেবল ডে। সেদিন আমাদের শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার মামা ইন্তেকাল করেন। সবাই তার জন্য দোয়া করবেন। এই তো তারপরে আসার পথে মার সাথে কয়েকটা ছবি তুললাম। তারপর ওখান থেকে ফাহিম ভাই আর সালমা আপু আমাদেরকে পিক করে আমাদেরকে নিয়ে উত্তরাতে চলে যায়। এই তো তারপরে অনেকদিন পরে মার ভিসাটা আসে আলহামদুলিল্লাহ। তারপর এই তো এখন তো মা আলহামদুলিল্লাহ কানাডাতে চলেই গেছেন। সবাই দোয়া করবেন আমার মার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।